bursting pace as well as the trickery of এই লং বল মারো, লং থ্রো করো। কোচ গোলাম রব্বানী ছোটনের এই সকল নির্দেশনা বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের যুবাদের জন্য। পুরো টুর্নামেন্ট জুড়ে বারবার এই সকল কথা সাইডলাইন থেকে শোনা যাচ্ছিল। অনেকেরই মতে বাংলাদেশ ভারতের কাছে নয়, নিজ কোচের পুরাতন ট্যাকটিক্সের জন্য শিরোপা হারিয়েছে, অশ্রুসিক্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছে। দেশের ফুটবলে নতুন এই যুবাদের কৌশল সমর্থকদের মনে আশা জাগাতে পেরেছে। মধ্যমাঠে অধিনায়ক ফয়সালের কারিকুরি, স্যামুয়েল রাকসামের ফিজিক্যাল ফুটবল জানাচ্ছে দেশের ফুটবলে তারুণের আগমনের ঘণ্টা। লেফট উইংয়ে মোর্শেদ আলীকে তো সমর্থকরা বাংলার লামিন ইয়ামাল উপাধি দিয়েছেন। পুরো দলই এক হয়ে খেলে জিতেছে ফুটবল প্রেমীদের মন, কিন্তু তাদেরই ফাইনাল হেরে ছাড়তে হলো মঞ্চ। ছোটনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে রয়েছে প্রশ্ন। বাংলাদেশ নারী ফুটবল দলের সফল কোচ গোলাম রব্বানী ছোটন গত বছর টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলের সঙ্গে মনোমালিন্যে চাকরি ছেড়েছিলেন তিনি। বাফুফের নতুন নির্বাহী কমিটি এসে ছোটনকে আবারও ফেডারেশনে ফিরিয়েছে। ছোটনকে নিয়োগ দেওয়া হয়েছে একাডেমির প্রধান কোচ হিসেবে। বাফুফের একাডেমির তত্ত্বাবধান করে ডেভেলপমেন্ট কমিটি, সেই কমিটি তখনও আনুষ্ঠানিক সবাই হয়নি। ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহসভাপতি নাসের শাহরিয়ার জাহিদির একক পছন্দিতার নিয়োগ। প্রশ্ন রয়েছে প্রবাসী ফুটবলারদের নিয়ে তার মনোভাবেরও। রানার্স আপ মেডেল নেওয়ার সময় ইতালি থেকে আসা আব্দুল কাদির কেঁদেছেন অঝরে। দেশ মাতৃকার টানে সুদূর আমেরিকা থেকে এসেছিলেন ফারজাদ আফতাব। কাদির প্রথম ম্যাচে কয়েক মিনিট খেললেও ফারজাদ মাঠে নামার সুযোগই পাননি, কিন্তু ফাইনালের হার কোনোভাবেই মেনে নিতে পারেননি। তাদের অশ্রুসিক্ত চোখ বলে দেয় কতটা হতাশ তারা। আর এই টুর্নামেন্ট শুরুর আগেই কোচ ছোটন বলেছিলেন প্রবাসী ফুটবলারদের এটা মাথায় রেখে বাংলাদেশে আসা উচিত যে এখানকার লোকাল প্লেয়ারও মানসম্পন্ন। একজন পেশাদার কোচের এমন বৈষম্যমূলক মন্তব্যই প্রমাণ যে তিনি সকল খেলোয়াড়কে এক কাতারে বিবেচনা করেননি। তবে এখানেও কি দৃশ্যমান সিন্ডিকেট? নারী ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কোচ গোলাম রব্বানী ছোটন, তাই তাকে এনে বসানো হয়েছে হেড অফ ইউথ ডেভেলপমেন্ট অ্যান্ড বাফুফের এলিট একাডেমি পদে। বাফুফের এলিট একাডেমিতে থাকা খেলোয়াড়দের নিয়ে বয়সভিত্তিক দল করা হয়, সে কারণে বয়সভিত্তিক দলগুলোর প্রধান কোচের ভূমিকায় তিনি। কিন্তু নারীদের ফুটবল ও পুরুষদের ফুটবলে যে গতির পার্থক্য রয়েছে তা হয়তো এখনো রপ্ত করতে পারেননি তিনি। তার পুরাতন ট্যাকটিক্স ভুগিয়েছে দলকে। এমনকি সারা বছর একাডেমিতে খেলোয়াড়দের গড়ে তোলার কাজটি করেন কোচ আবুল, যিনি অনূর্ধ্ব 19 দলের সহকারী কোচ। কিন্তু আন্তর্জাতিক আসরে আগে কখনো সাইফুল বারী টিটু, তো আবার কখনো গোলাম রব্বানী ছোটনরা এসে দলের প্রধান কোচ হন। এতে বয়সে ছোট এই খেলোয়াড়রা নতুন পরিকল্পনা মানিয়ে নিতে পান না পর্যাপ্ত সময়। হামজা সমিতদের আগমনে এখন দেশের ফুটবলে বইছে নতুনত্বের বাতাস। সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী। বাফুফের সভাপতি তাবিদ আওয়াল ও সহসভাপতি ফাহাদ করে মিডিয়াতে হামজাদের গ্ল্যামার বিক্রি করে স্পন্সর আনতেই ব্যস্ত। কিন্তু তাদের নজর কি পড়ছে ভবিষ্যতে যারা দেশের ফুটবলের হাল ধরবে সেই তরুণ ফুটবলারদের দিকে?